বন্ধুরা, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আজ 7 জুলাই 2025 তারিখ টেট ভুল প্রশ্ন মামলার শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। এই মামলাটি একটি নতুন মোড় আসতে চলেছে, যা 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এর ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি আছে আজ। এই মামলার ম্যাট নাম্বার হলো 917/2024, অ্যাপ্লিকেশন নাম্বারের অধীনে তালিকাভুক্ত হয়েছে। মামলাটি মূলত 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নভুল মামলা নিয়ে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম মৌসুমী মিত্র এই মামলাটির মূল বিষয়। এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা ডিভিশন বেঞ্চের একটি নতুন আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী বিশেষজ্ঞ কমিটি কয়েকটি প্রশ্ন সঠিক উত্তর একমত হতে পারেননি, তাই একটি তৃতীয় বিশেষজ্ঞ কমিটি প্রয়োজন। আগের বেঞ্চে পর্ষদের এই আবেদন খারিজ করে দিয়েছিল এবং বলা হয়েছিল যে পর্ষদকে বর্তমান বিশেষজ্ঞদের মতামতই মেনে নিতে হবে, কিন্তু বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি নতুন মোড় নিয়েছে। বিচারপতি সেন আবেদনটি গ্রহণ করেছেন এবং পর্ষদের বিশেষজ্ঞদের সেই সব অমীমাংসিত প্রশ্নগুলির উপর তাদের মতামত রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মোট 7টি প্রশ্নের ক্ষেত্রে বিশেষজ্ঞরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। আজ আদালতে এই প্রশ্নগুলির উপর বিশেষজ্ঞদের মতামত স্পষ্ট করা হবে বলে জানা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আজ এই মামলার একটি নতুন কিন্তু মোড় আসতে চলেছে। যদি বিশেষজ্ঞদের মতামত অমীমাংসিত বা ভিন্ন ভিন্ন থাকে, তাহলে আবেদনকারীরা সুবিধা পেতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে আদালতে সিদ্ধান্তই স্পষ্ট করে দেবে 2022 সালের টেট পরীক্ষার অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এই বিতর্কিত প্রশ্নগুলির জন্য নম্বর পাবে না পাবে না। এই মামলার শুনানি হওয়ার পর অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।